আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো অল দ্য ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আজকে দীর্ঘ ৯ দিনের ছুটির পর সমস্ত অফিস খুলে দেওয়া হয়েছে এবং আমার হাজব্যান্ড আজকে অফিসে যাবে। যদিও সে যাওয়ার মানে একেবারেই পক্ষে না, তার একেবারেই যেতে ইচ্ছা হচ্ছিল না। গতকাল রাতেও সে অনেক দুঃখ করে ঘুমিয়েছে যে কালকে সকালবেলা উঠে তাকে আবার অফিসে যেতে হবে, কিন্তু আসলে জীবিকার তাগিদ এখন আর চাইলেও না যেয়ে উপায় নেই। অ্যান্ড আমিও আমার রেগুলার রুটিনের মতো সকালবেলা উঠে ব্রেকফাস্ট বানাচ্ছিলাম, যদিও ১ মাসের একটা বিশাল লম্বা ছুটি পেয়েছিলাম এই ব্রেকফাস্ট বানানো থেকে। তবে ছুটি বলতে গেলে হাফ ছুটি বলা যায়, কারণ রিহান তো খাওয়া দাওয়া করতো, তো ওর জন্য দেখা যাচ্ছে অল্প কিছু আইটেম আর কি বানানো লাগতো। জাস্ট রুটি বা পরোটা কোনো একটা গ্রেভি দিয়ে দিলেই সে মজা করে খেয়ে নিত। কিন্তু এখন আর কি একদম ভরপুর নাস্তা বানানো লাগে। তুহিন যেহেতু অফিসে যায়, অফিসে যাওয়ার পরে মিড স্ন্যাক্স অনেক সময় খাওয়ার সময় পায়, অনেক সময় সময় পায় না। তো সেই জন্য সকালের নাস্তাটা একটু ভারী আইটেম কিছু দেওয়া লাগে, যাতে তার পরবর্তীতে কোনো কিছু খাওয়ার সুযোগও যদি সে না পায় সেটাতেও যেন কষ্ট না পায় বেচারা। তো আমি সেই ব্যাপারটা সবসময় মাথায় রেখে চেষ্টা করি তার নাস্তাগুলো রেডি করার। আজকে হচ্ছে চাউলের গুঁড়ি দিয়ে চাপটি বানিয়েছিলাম, এর সাথে ছিল কবুতরের মাংস, আর ফ্রুটসের মধ্যে একটা অ্যাপেল কেটে দিয়েছিলাম, আর একটা পুডিং করেছিলাম। আর ডিম তুহিনের ভীষণ পছন্দ, একটা ডিম পোস্ট না হলে তার হয়ই না। এর মধ্যে আমি নাস্তা বানাতে বানাতেই দেখি সে একদম ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে গিয়েছে। আমি তার খাওয়ার ভিডিও করি না, কারণ সে খাই ওই সকালবেলার টাইমে অনেক ফাস্ট। এমনও হয় যে সে খাইতে বসছে, আমি দৌড়াইতেছি আমার ফোনটা খোঁজার জন্য, ফোনটা নিয়ে এসে দেখি তার খাওয়া শেষ। মানে কন্টেন্টগুলো যেরকম হয় না যে নিয়ে আসতে আসতে ছেলে মানুষ খেয়ে ফেলে, আমার বাসায় আসলে রিয়েল লাইফে এরকম হয়। অ্যান্ড যেহেতু অনেকদিন পর তুহিন অফিসে যাচ্ছে, একটু গেট আপ সেট আপ নিয়ে যাচ্ছে, মাঝে মাঝে আমি নিজেও টেনশনে পড়ে যাই, এত সাজুগুজু করে অফিসে যায় কেন লোকটা। অ্যান্ড তুহিন যখন অফিসে যায়, চেষ্টা করি আমি রিহান দুজনেই উঠে পড়ে তার সাথে একটু আনন্দ উৎসব করার একটু তার সাথে গল্পগুজব করার। বেশিরভাগ দিনই এটা হয়ে ওঠে না, কারণ হচ্ছে দেখা যায় রিহান স্কুলে যায়, রিহান স্কুলে গেলে আমিও রিহানের সাথে স্কুলে চলে যাই, তো তুহিনের সাথে কথা বলা হয় না। তো যেদিন আমরা সুযোগ পাই সেদিন তার সাথে কথা বলি, গল্পগুজব করি। অ্যান্ড এমন কমপ্লেইনও তুহিন আমাকে করেছে যে তোমার সাথে গল্প করতে করতে আমার অফিস যেতে দেরি হয়ে গিয়েছে। ফাইনালি আমরা আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করে ফেলেছি। অ্যান্ড অনেক দিন পর আজকে কফি খাচ্ছিলাম, কেন যেন আজকে চা খেতে মন চাইলো না, মনটা চাইলো যে একটু কফি বানিয়ে খাই। নিজের কফি নিজে অনেক দিন খাওয়া হয়নি, কারণ আমার একটু আর কি হরমোনাল কিছু প্রবলেম হয়েছে, যে প্রবলেমটার কারণে আর কি কফি বা ক্যাফেইন আমাকে একেবারে টোটালি নিষেধ করেছে। এই জন্য কফি খাচ্ছিলাম না, এবং কফিতে যথেষ্ট পরিমাণ আর কি ফেনা হয়েছিল, বাট আমার আরও একটু দরকার ছিল, এবং এই যে এই মেশিনটা কিনেছি এটাতে ইউজ করতে হবে, তাই আবার একটুখানি এটাকে আর কি ফেটে নিচ্ছিলাম। অ্যান্ড যথেষ্ট ভালো লাগছিল। আমি সবসময় চা কফি গরুর দুধ দিয়ে খেতে পছন্দ করি, এটাও গরুর দুধ দিয়ে খাচ্ছিলাম। অ্যান্ড গতকালকে আমি একটা আকাজ করছি, সেটা হচ্ছে ঝড়ের ভিতরে আমি জিরাটা রোদ্রে দিয়েছিলাম, ঝড় উঠেছে, কাপড় চোপড় সব নিয়ে চলে এসেছি, কিন্তু জিরাটা নিয়ে আসেনি। তো আজকে আবার এই জিরা ধুয়ে সেটাকে রোদ্রে দেওয়া লাগছে। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমার বারান্দায় যথেষ্ট পরিমাণে রোদ আসে, এই কারণে আমার আর কোনো কিছু জন্য ছাদে যাওয়া লাগে না। এদিকে আজকে কোনো রান্নাবান্না করিনি, কারণ গতকালকে যে রান্না করেছিলাম সেই তরকারিগুলোই ছিল, তো আর নতুন করে রান্নার প্রয়োজন পড়েনি। আমি রিহানকে খাইয়ে দিচ্ছিলাম, আমার ছেলে নিজে নিজে একেবারেই খেতে পারে না। অ্যান্ড বিকালে আর কি গেস্ট আসার কথা, এই জন্য তাদের জন্য একটু পাস্তা রান্না করেছিলাম। এই ফোনে কেমন যেন দেখাচ্ছে পাস্তার কালারটা, বাট সামনাসামনি না অনেক সুন্দর হয়েছিল, আপনারা আবার জাজ করতে লেগে যায় না। আর একটু হচ্ছে নবাবী সেমাই বানিয়েছিলাম, এছাড়াও আরও অনেক কিছু ছিল, তো সেগুলো আসলে ভিডিও করার সময় পাইনি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।